বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মূলত আজকে আমি এই গেমিং ভিডিও পাবলিশ করার কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও আমি পাবলিশ করছি। আমাদের ব্যালেন্স 701 টাকা 70 পয়সা। মূলত আজকের এই ভিডিওটা পাবলিশ করার বা শেয়ার করার পিছনে মূল কারণটা হচ্ছে কিভাবে আমাদের লস হয়। সবসময় আমি প্রফিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, বিশেষ করে অল্প অল্প প্রফিট আমি করি এবং সেইগুলো রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। বাট আজকের এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছিলাম তখন মনে হয়েছিল যে আজকে আমি হয়তো বা প্রফিট করতে পারবো না, যে কারণে আমি একটু অন্যমনস্ক ছিলাম, বা যাই হোক একটা সমস্যা ছিল, যে কারণে আমি অনেক চেষ্টা করার পরেও কিন্তু শেষ পর্যন্ত প্রফিট করতে পারিনি। কেন পারিনি সেটা টোটালটাই বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। মূলত আমাদের যে প্রবলেমগুলো হয় এই গেমটা প্লে করার সময়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম। অর্থাৎ মাঝে মাঝে একটু লোভ তৈরি হয়, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফোন কল আসে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যা। এটা আপনারা জানেন যারা এই গেমটা প্লে করেন। যে কারণে আমি যখন রেকর্ড করছিলাম তখন আমার ভয়েস ওভার দেওয়ারটা, মানে মুখে কথা বলার ইচ্ছাটাও খুব একটা ছিল না, যে কারণে ভিডিওটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। যে ভাবলাম একটা লসের ভিডিও অন্তত শেয়ার করি, যে আসলে লসগুলো কেন হয় সেটাও আমাদের আইডেন্টিফাই করা উচিত। কারণ যদি আমরা সেটা আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো আমরা প্রফিট করতে পারবো না। তো চিন্তা করলাম এখন থেকে মাঝে মাঝে যে লসগুলো আমার হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবসময় আমি চাই যে আপনারা প্রফিট করুন, এই কারণে মনোবল দেওয়ার জন্যই আর কি ভিডিওগুলো শেয়ার করা। আর একটা কথা, সেটা হচ্ছে এই গেমটা যারা খেলছেন তারা যদি মনে করেন যে না লস হচ্ছে, তাহলে অবশ্যই বাদ দিয়ে দেন। আর যারা খেলার ইচ্ছা পোষণ করতেছেন তাদেরও বলবো এই গেমের ভিতরে আসবেন না। হিউজ পরিমাণ ব্যাকআপ না থাকলে এই গেমে আসা ঠিক না। এই গেমগুলো আসলে খুবই রিস্কি গেম, যেটা আর কি আপনার অর্থনাশের কারণ হতে পারে। যাই হোক, তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের লসটা হলো বা কিভাবে আমরা লোভ করি।
বন্ধুরা, আমরা এখানে 10 বসিয়ে মারলাম। এটার কারণটা আমি ব্যাখ্যা করছি। মূলত এখানে আমরা পিঙ্ক বসিয়ে মারার কারণটা হচ্ছে, আমি যদি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে একটা পিঙ্ক দিয়েছে এবং তারপরে আবারও দুটো মানে 2-এর উপরে যে কোনো একটা পার্পল কালার হয়েছে, দুইটাই। তো এই ঘটনাটা ঘটছিল এর আগে, ঠিক উল্টা এইখানে দেখতে পাচ্ছেন। এই রকম হয় যে এখানে কিন্তু আগে দিয়েছিল দুটো এবং পরে একটা পিঙ্ক দিয়েছিল। এটা কিন্তু আগে একটা পিঙ্ক দিছে, পরে আবার দুইটা দিছে। তো যাই হোক, আমরা এইটারটা ফলো করতেছি, এইটা না, এটা আমরা বাদ দিয়ে দেব। আমরা যদি এগুলোকে আন্ডু করি, একটু বোঝার চেষ্টা করলে পরে অবশ্যই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে দুটো পিঙ্কের মানে দিয়েছে, দুটো পার্পল কালার দিছে। তো এরপর একটা পিঙ্ক ছিল, যে কারণে কিন্তু আমরা এর পরেরটা একটা পিঙ্ক আশা করছি, বা একটা প্রবাবিলিটি আছে এই রকম একটা চিন্তা করে কিন্তু আমরা এইটা প্লেস করছি। মানে এই পিঙ্কটা পেতে পারি এই আশা করেই কিন্তু এইটা প্লেস করা হয়েছে। তো চলুন দেখা যাক কি ঘটে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা 10 অবধি পেয়েছি। আমাদের ব্যালেন্স কিন্তু 1051। বাট আমি কিন্তু থামছি না, আমি খেলছি। 700 টাকা থেকে 350 টাকা অলরেডি লাভ। আমি কিন্তু খেলাটা এখানে বন্ধ করতে পারি, কিন্তু তারপরে আমি খেলছি। দেখুন ঘটনাটা কি ঘটে, যে আসলে ইমোশন এবং লোভ আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায়। তো আমি আবারও 50 টাকা দুইয়ে হিট করেছি। 1050 যেহেতু ছিল, সেহেতু আবারও 50 টাকা দুয়ে মারলাম, আবারও পেলাম। আমাদের ব্যালেন্স কিন্তু এখন 1100, অলরেডি 400 টাকা লাভ হয়ে গেছে আমাদের। কিন্তু এখন আমাদের খেলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল, বাট করিনি। আর সেটার ফলাফল কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটে। বিষয়টা ভালো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা ভুলটা কোথায় করি। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। যতই অ্যানালাইসিস, যতই ধৈর্য থাকুক না কেন, মাঝে মাঝে এইরকম ভুল করেই ফেলি।
যাহা 52 তাহাই 53, সেই ব্যালেন্স যেখানে সেখানেই রইছি। কোনোভাবেই আর সেই 1100-তে যেতে পারতেছি না, বা দেখতেই পারছেন যে আসলে কতবার 1100-তে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট জিরোই হচ্ছে। কিছু করার নেই, 2-3 বার সুযোগ দিয়েছে, 400 টাকা লাভে বেরিয়ে যেতে পারতাম, বাট সেটা যখন আর হয়নি তাই আবারও 10-এ ট্রাই করলাম। এইখানে 10-এ ট্রাই করাটা হচ্ছে একটা মানে কোনো লজিক ছাড়া আবল তাবল 10-এ ট্রাই করা, খাইয়ে দিল, কিছু করার নেই। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যালেন্সটা জিরো না হবে ততক্ষণ পর্যন্ত ওই যে একটা তেজ রয়েছে মনের ভিতরে যে শালা পাইলাম না বা ক্যান উঠাইলাম না, সেই ভুলটা শুধরেও কিন্তু আবারও ভুল, একই ভুল বারবার। এতবার ভুল করার পরে মানুষ কিভাবে এই খেলা খেলে আমি জানি না। দেখুন আবারও কিন্তু 10-এ মারছি। এটা যতই মারি না কেন, আমাদের প্রথম যে দুবার 1100 টাকা ব্যালেন্সের উপরে আর যেতে পারিনি, তখনই আমাদের বোঝা উচিত ছিল যে আজকে 1100 টাকা পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা, এর বাইরে আর নাই। দেখুন আবারও চলে গেছে, আবারও ঠিক একই রকমভাবে আমাদের ব্যালেন্স 1101 টাকায় এসে দাঁড়িয়েছে। এখনও কিন্তু আমরা পারি উইথড্র দিয়ে দিতে, কিন্তু ওই যে আবারও খেলছি, খেলতে খেলতে কত দূর পর্যন্ত যেতে পারবো আর জানি না, কিছু করার নাই।
তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে ব্যালেন্সটাকে জিরো করে ফেললাম। কিভাবে আবেগ এবং অনুভূতি কোনোটাই আর কাজ করছিল না, কোনোভাবেই আমি আর এখান থেকে বের হলাম না। পুরো ব্যালেন্সটাকে জিরো করে তারপরে বের হয়ে গেলাম। তো এভাবেই কিন্তু আমাদের ভুলগুলো হয়। তো এই ভুলগুলো শুধরে নিতে হবে আমাদের, যে কারণে ভিডিওটি শেয়ার করা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।